আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। তো আজকে একটা ভিডিও শেয়ার করতাম যে আপনার লগে। আশা করি আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে সাথে বেল আইকনটা অন করবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো দেখতে পারেন আমি আপনারা দেখাইলাম যে কিছু বাজার করা হয়েছে। তো মাছ মাংস এগুলো আনা হয়েছে। এগুলো হচ্ছে বেরি মাংস, আর এই যে ব্লু বেগ হয়েছে গরুর মাংস, মাছ, ফাবদা মাছ, কই মাছ আনা হয়েছে, মিরকা মাছও, আর এই যে ফান আমার লাগে ফান আনাইলাম। তো খাস্তনে আসার সময় আর কি শপিং করে আইসে। তো এগুলা নিয়েছে, এগুলো হচ্ছে গরু মাংস। এখন এগুলার এটা গুছাইয়ে রাখবো, কিছুটা রাখবো রান্নার লাগে, আর বাকিগুলা তুই রাখবো বেগ করিয়া যে পোষণ বানাইয়া। তো এগুলা হয়েছে গরু মাংস। তো এগুলো খুললা দেখলাম যে হাড্ডি মাংস মিক্স। তো গুস্তর পিস হলো খুব বড় বড়। তো ভাবছিলাম আমি এমনিও তুই রাখবো মশা বান্ধা। তো হাজব্যান্ডে করে না, এবার মাংসগুলো খাইতে বাদে বেঁকে বইরা। তো তুমি মাংসগুলো তো হাড্ডি আলাদা করলাম, আর এই যে কত বড় বড় টুকরাই মাংসর। তো আমরা গরু তো রান্না করি ছোটো ছোটো টুকরা করে, ভাবলাম যে খাইতেও রাখিলাই। তো অনেক হলে দাও আমি খাটিয়া দিই। তো এই যে বাজার খইরা খামতনে আইয়া বাজার করলাম আসার সময়, আর এই যে আইনা আবার খাইটা কুইটা দিরা তখন হেল্প কইরো। তো ভালো লাগে এলা মাঝে মাঝে হেল্প করলে। তো আমি আপনার লগে শেয়ার করলাম যে হাজব্যান্ড খামতনে আসার সময় শপিং করে আইসই, আবার করে আইয়া বউরে হেল্পও করা মাংস খাইটা দিরা। মাংসগুলা খুবই ভালো, খুব সুন্দর মাংস দেখতে পারা। তো এই যে খাইটা কুইটা মশা বান্ধে রাখি লিখছি। আর এগুলো হচ্ছে বেরি মাংস সব। তো এগুলোরও বেগ করে তুই রাখলাম পোষণ বানাইয়া। তো আজকে গরু মাংস রান্না করতাম না, আজকে বেরি মাংস রান্না করবো। আর এগুলো হচ্ছে বেরি মাংস, এগুলারে মিক্স কইরা বেক করা হইব। এই যে বেক করেছে, এখন ফ্রিজও রাখি লাইমো সবগুলা, আর কিছুটা রাখছি রান্নার লাগে। তো হিসাব করে দেখা যায় কয় বেগ হয়েছে মাংস। তো এই যে আজকেও রান্না করবো কেতা সব কিছু রেডি করেছি রান্নার লাগে। এই যে আমরা আম আর বড়ই টেঙ্গা নিয়েছি, টেঙ্গা রান্না করবা লাগে। আর বেরি মাংস নিয়েছি রান্না করবো বোনা। আর ইদানিং তো খুব গরম পড়ছে, ভাবলাম যে টেঙ্গা রান্নলে ভালো লাগবো। তো ফাবদা মাছ নিয়েছি, সব কিছু রেডি করে লাইছি। এখন শুধু মাছগুলা বাছতাম, কাটতাম, ক্লিন করতাম। তো এই যে দা আর মাছগুলা লইয়া বই গেলাম ফ্লোরের মাঝে মাছগুলা পরিষ্কার করার লাগে। তো ভাবলাম একটা আপনার লাগেও শেয়ার করি আমার মাছ কাটা। তো একটা ব্লকের মাঝে এসে গিয়ে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মাছ। তো মোটামুটি একটু সাইজের আছে, এত ছোটও না এত বড়ও নাই। তো এগুলার এখন পরিষ্কার করে লাইম। তো লগে থাকেন আপনারা, আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। তো আপনারা লগে থাকুন, আমি আমার মাছগুলা কাটাকুটি করে লাই, আর পুরো ভিডিওটা দেখবা আর কি। মাছগুলা কাটাকুটি করে পরিষ্কার করে লাই, আর দেখো আপনার লগে রান্না করাত। আজকে ফাবদা মাছ রান্না করানো বেলফই বড়ই আর আম দি। আমগুলা মাইন খারো দেশতনে আনছিলা। তো আম দিয়ে কি রান্না করামো, বড়ইও শুকনা বড়ই আর বেলফই ফলা বুঝলাম আমরা না, এগুলা হয়েছে বেলফই। তো এগুলা দিয়ে কি রান্না করবো। আর খুবই গরম পড়ছে ইদানিং, তো ঠেঙ্গা খাইতে মন চাই। তো ভাবলাম গরমের মধ্যে ঠেঙ্গা খাইতেও ভালো লাগে, তো ঠেঙ্গা তরকারি রান্ধি মো। আর মাংস রান্না করবো, আজকে এগুলো রান্না করবো। আর গরম মাছে এত বেশি রান্না করতাম না, কারণ নষ্ট হয়ে যায় তরকারি, আর গরম মাছ এত বেশি খাওয়াও যায় না। তো ভাবলাম যে অল্প করে রান্না করি। তো আমার মাছগুলো খালটা হয়ে গেছে, এখন পরিষ্কার করে লাইমো।
মাছগুলার আমি লবণ দিয়ে ভালো করে মাখাইয়া পরিষ্কার করে নিলাম আর এখন পানি ধরার লাগে তুই রাখবো। তো মাছের পানি জরক আর এদিকে আমি মাংসটা রান্নার লাগে দিলাই রেডি করে লাই। তো সব কিছু রেডি করে লাইছি, শুধু রান্নাটা শুরু করতাম আগে। তো এই যে সব কিছু দিলাম, আস্ত গরম মশলা, আদা রসুন পেঁয়াজ মাংস সব কিছু একসাথে দিয়া রান্নাটা করবো মাখাই উকাইয়া। গুঁড়া মশলা দিলাম আর পরিমাণ মতন লবণও দিলাম। তো হলুদ মরিচ এগুলো দিলাম দিল। তো লগে দেখুন আমার রান্না বান্না। তো সব মশলা দিয়া আর পালা করে মাখাই দিলাম, মাখাই এখন রান্না লাগিতে লাইলাম। আর এখন মাছগুলা বাজুন হলুদ লবণ দিয়া মাখাইছি আর একটু তেলও দিলাম যাতে মাছগুলা ফুটে না। তেলও দিলে আর ফাবদা মাছ তো ওইগুলা একটু ফুটিয়ে তেলও দিলে এখন বাজার লাগিতে লাইলাম। আর এই যে বেলফুরি দিলাম, বেলফুরি একটু মাঝে দিয়ে একটু ফাইল করে দিলাম হাটিয়া আর আম আনেছি। মাছগুলা বাজ হইতে হইতে আমি বেলফুগুলো কাটি লাগবো ওকে রেডি করে লাগবো এগুলা। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলা ঠেঙ্গার লাগে মশলা বানাই দিলাম, পেঁয়াজ দিলাম আর লবণ আর রসুন দিব। আর ঠেঙ্গা রান্না তো এত মশলা লাগে না, একটু হলুদ মরিচ দিলে হয়। আমি তো আর জাল দিতাম না, জাল ছাড়া রান্না করবো। আর ঠেঙ্গাটা আমার জাল না দেওয়াটাই ভালো মনে করি, ভালো লাগে। তবে একটু বেশ করে রসুন দিলাম, ঠ্যাঙ্গার মাঝে একটু রসুন ভালো লাগে বেশি করে দিলে। তো একটু মিক্স কারি পাউডার দিলাম আর একটু হলদি পাউডার আর কি। তো মশলাটা এখন কষাই নিব। তো লগে থাকুন দেখুন।
প্রায় শেষের দিকে। এই যে মাছগুলো দিলাম, ভাজা মাছগুলো, আর একটু সময় জাল দিলে হয়ে যাবো। এই যে মাংসটাও, রান্নাটা প্রায় শেষ। এই যে ট্যাংরা তরকারি আর মাংস বানা করলাম আজকের খাবারের লাগে। একটু দেখাই আপনারা, খুব সুন্দর হয়েছে মাংসটাও। এখন টেবিল রেডি করে নিলাম। তারপরও তরকারি আসছিল মাছের আর মাংসের, আর আজকে নতুন করে কিছু রান্না করলাম। এই যে টেবিল রেডি করলাম, এখন খাওয়া দাওয়ার পালা। তো আমরা এখানে শুরু করে দেই, আর আপনারা লগে থাকেন। আমি নিচ্ছি এই যে ফানি ভাত, গরমের মধ্যে ফানি ভাত দিয়ে আর তরকারি দিয়ে খাইতে খুবই ভালো লাগে। অনেকদিন পর খাইলাম, খুবই ভালো লাগে। তো মাছের তরকারি নিচ্ছি, কলিফ্লাওয়ার দিয়ে মাছ দিয়ে রাঁধছিলাম। এটা ফুরানো তরকারি, তো ভালো লাগে ফুরানো তরকারি দিয়ে আর ফানি ভাত দিয়ে খাইতে। তো আমি অনেকদিন পর ট্রাই করলাম, খুবই ভালো লাগে গরমের মাঝে। ট্রাই করবো আপনারাও ফানি ভাত দিয়ে তরকারি দিয়ে খাইতে।